এখানে তারা এই টিনের বেড়া ভেঙে চলে দিয়েছে এবং বাড়ির লোকজনকে তারা মারপিট করেছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। উপজেলার পক্ষ থেকে আসছে, জামাত ইসলামের পক্ষ থেকে মাওলানা মিজানুর রহমান আমাদের উপজেলা আমির, তিনি আসতেন। এখানে এমপি মহোদয় আসতেন, কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের জেলা থেকে ওনাকে শপথ নেওয়ার আগে কোথাও যাওয়া নিষেধ করা হয়েছে। এজন্য উনি আসতে পারেন নাই। ওনার পক্ষ থেকে উপজেলা আমির এবং আমরা উপজেলার টিম আসছি। আমরা বিষয়টা দেখলাম। এই ব্যাপারে আমাদের উপজেলা আমির ব্রিফিং দেবেন, কি করা যায়, কি করা হবে, উনি ব্রিফিং দেবেন। এই পীরগঞ্জ উপজেলার 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের 10 মৌজা সাদুল্লাপুর গ্রামে, এই গ্রামের আমাদের একজন ভাই, তিনি তার মুখে আমি শুনেছি উনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে এটা জানাজানি হলে পরে এখানে আমাদের বিরোধী গ্রুপের লোকজন তারা ধানের শীষের স্লোগান দিতে দিতে এই বাড়িতে প্রবেশ করে এই বৃদ্ধ মানুষটিকে তারা হেনস্থ করে, মারপিট করে, তার মাথায় আঘাত করে এবং এই বাড়ির যে মহিলা মানুষ, ওনার মেয়ে, তাকেও আঘাত করেছে, তার কাপড় চোপড় ধরে টানাটানি করেছে এবং তার স্ত্রী বৃদ্ধ মানুষ, তাকেও তারা কাপড় চোপড় ছিঁড়ে বেইজ্জত করেছে, বিবস্ত করেছে, বেইজ্জত করেছে। আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখবো, অনতিবিলম্বে যতদূর সম্ভব তাড়াতাড়িতে আপনারা সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। ইনশাআল্লাহ। ইচ্ছা করলে নিজের হাতে আইন তুলে আমরা নেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদেরকে বাধ্য করিয়েন না আমরা আইন হাতে তুলে নিতে। প্রশাসনকে বলবো, আর্মি প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, সিভিল প্রশাসন রয়েছে, আপনারা তাড়াতাড়িতে এদের পাশে দাঁড়ান, এদের আইনি সহযোগিতা দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার ব্যাপারে আমরা আশাবাদী। আপনারা সহযোগিতা আমাদের করবেন, আমরা আশা করছি। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।